রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, যেটি হলো চাউমিন। তো চলুন দেখে নেওয়া যাক চাউমিন বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি। চাউমিন বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 প্যাকেট চাউমিন, তারপরে সাদা তেল, কাঁচা লঙ্কা, চিনি, লবণ, জিরে ও গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, আর নিয়েছি সোয়া সস এক্সট্রা টক ভাবের জন্য, ও টমেটো সস ও চিলি সস নিয়েছি এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে বন্ধুরা এগুলোকে স্কিপ করতেও পারেন, যেহেতু আমি রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন বানাচ্ছি তাই আমি এগুলোকে অ্যাড করেছি। এবার নিয়েছি বিনস এবং গাজর, এরপরে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এরপরে নিয়ে নিয়েছি বাঁধাকপি, আরও আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিকেন কিমা ও ডিম। চাউমিন বানানোর জন্য আমি একটা ডেক্সিতে প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি এবং অন্য একটা কড়াইতে অল্প পরিমাণ গরম জল দিয়ে সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর ও বিনস। গাজর ও বিনসগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটাকে দিয়ে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটাকেও দিয়ে নুনটাকে সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। চাউমিনের জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ লবণ ও 1 চামচ সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে জলের সঙ্গে মিশিয়ে দেব এবং জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এবার ঢাকাটা খুলে আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। সবজিগুলোতে যেহেতু আমি কম জল দিয়েছিলাম তাই ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব এবং ঢাকাটা আবার বন্ধ করে দেবো। চাউমিনের জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সমস্ত চাউমিনটা গরম জলের মধ্যে ডুবে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সবজিগুলোকে ঢেলে নেব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। এবার উপর থেকে ঠান্ডা জল ঢেলে চাউমিনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে আঠালো ভাবটা চলে যায়। নুডলসগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে চিকেনগুলোকে ভাজা করে নেব। নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার ডিমগুলো ভুজিয়া বানানোর জন্য একটা বাটিতে ভেঙে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। ওয়াও, আমাদের একটা ডিম থেকে 2টো কুসুম বেরিয়েছে। বন্ধুরা, আমি এই প্রথম 2টো কুসুমওয়ালা ডিম পেলাম। তো আপনাদের সঙ্গেও কি এরকম হয়েছে? আমার সাথে এরকম প্রথমবার হয়েছে। আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার ডিমে অল্প নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ঘেঁটে নেব। এবার কড়াইতে আবারও 1 চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আমি ডিমটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে ভুজিয়া বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই ডিমটাকে ভুজিয়া বানিয়ে নিলাম। এবার ফাইনালি চাউমিনটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
এবার পেঁয়াজ রসুন ও লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচিটাকে দিয়ে আমি সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 3টি সসের অল্প মিশ্রণ, যাতে চাউমিনটা দেওয়ার পরে সেটা কড়াইয়ের গায়ে আটকে না যায়। এবার আমি নুডলসগুলোকে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সঙ্গে নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে থাকবো। নুডলসগুলোকে সবজির সঙ্গে এরকম ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সোয়া সস, চিলি সস ও টমেটো সস। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ডিমের ভুজিয়া ও ভাজা চিকেনগুলোকে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি ও জিরে গোলমরিচের গুঁড়ো। এবার ওগুলোকে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। বন্ধুরা, আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।